শীত এসে গেছে, তাই তো সবাই পিঠা বানানোতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই আমি কেন বাদ থাকবো? আমিও তৈরি করে নিলাম চিতই পিঠা আর দেশি মুরগির মাংসের ঝোল। এটা আমি যেভাবে তৈরি করেছি সেটা সহজ টিপস সহ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। এটা আপনি বাজার থেকে কিনে আনতে পারেন অথবা পোলাও চালটাও নিতে পারেন। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এটা অনেক বেশি পাতলা হবে না, ঘনও হবে না, এরকম লবণ মিশিয়ে নিয়েছি। এখন আমি তাওয়াটাকে গরম করে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর পিঠাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে ঢাকনা ছাড়া রাখবেন, দেখবেন সুন্দর জালি পড়া শুরু হয়ে গিয়েছে। এরপর একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই তো পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে। এ ফাঁকে কিন্তু আমি দেশি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে মশলাটাকে কষিয়ে এরপর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। কিন্তু কি করব, দেশি মুরগি আবার একটু বড় মুরগি ছিল, যার কারণে এটা এমনিতে সিদ্ধ হয়নি। পরে প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। এদিকে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে সব বানানো। দেখেন আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। এই পিঠাগুলো খেতে এত মজার হয়েছে, আমি ভাবতেই পারিনি যে আমি বাসায় ব্লেন্ডারে এত সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবো। তাই আমি মনে করি যে এভাবে ব্লেন্ডারে চালটাকে ব্লেন্ড করে আপনারাও বাসায় চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এতে করে আপনার চাল ভাঙানোর যে সমস্যাটা হয়, চাল ভাঙাতে গেলে বিভিন্ন ধরনের হ্যাজার্ড, সেটা থেকে আপনি বাঁচতে পারবেন এবং যখন তখন আপনি এভাবে চিতই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। তো আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করেছে। আমি আপনাদেরকে আবার একটু পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি যে দেখেন এটার একদম শেষ অবধি সুন্দরভাবে জালি পড়েছে। এত সুন্দর হবে এটা আমি নিজেও ভাবিনি, আমিও প্রথমবার করেছি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।